আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা গুনাহ করবি আমাকে মাফ করতে হবে, এটা তোকে শিখাইতে হবে না, নূর মোহাম্মদকে হায়দারকে বলতে হবে না, এটা পৃথিবীর লোককে বলতে হবে না। এই চেতনাটা আমি আল্লাহর আছে, এর জন্যই আমি প্রভু, ওর জন্য তোকে ফজরে লোক দিয়ে ডেকেছি, মুয়াজ্জিনকে দিয়ে ডেকে দে রে, ওর গুনাহ আমি মাফ করার জন্য দপ্তর খুলে আমি তোর জন্য মসজিদে বসে থাকলাম। তোকে আমি ডেকে পাইনি, তোকে জোহরে পাইনি, আসরে পাইনি, মাগরিবে পাইনি, তোকে এশাতে পাইনি, 5 ওয়াক্তে তোকে ডেকে যখন পেলাম না, তখন আমি রাত্রি গভীরে তাহাজ্জুদের টাইমে আমি আল্লাহ তোর বাড়ির দরজায় গিয়ে বললাম, ওরে আব্দুল গফুর রে, সারাদিন চুয়ো খেলেছিস, মাতাল হয়ে ঘুরেছিস, একবার আয় আমার দরজায় আর রব্বানা বলে উবুর হয়ে পড়। আমি খালি বাহানাটা চাইছি রে, না হলে ফেরেশতারা তোর গোনাটা লেগেছে, ওরা বলবে খামকা মাফ করেছে। তুই একবার চোখে পানি আসুক আর না আসুক, বাহানা করে রব্বানা বলে কাঁদ, আমি মাফ করার জন্য দফতর কলম হাতে ধরে রেডি আছি। তোকে 6 বার ডেকে পাওয়া গেল না। অতএব শুনেলে গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণেই জাহান্নাম যাবে। গুনহা করা গুনহা নয়, মাপ না চাওয়াটাই হলো বড় অপরাধ। মানুষ গুনহা করতে খুব ভালো, কিন্তু মাপ চাইতে হবে, এ রাস্তায় এরা পা বাড়ায় না। অতএব আমার আল্লাহ ওই মেয়েটিকে বলছেন, নবীজি, যে আমার আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাক। অতএব মানুষ তার ব্যবহারের কারণেই জাহান্নামের আগুনে যাবে। জি ভাই, খুব ধ্যানের সঙ্গে শুনি। কখনো কখনো মা বাঘিনী হয়, কখনো কখনো মা রেগে ছেলের জন্য বাঘিনী হয়। একটা সত্য ঘটনা বলি। আমার গাড়িটা, এই গাড়িটা নাই, এর আগে যে গাড়িটা ছিল, 2টা গাড়ি আগে, কোনো কারণে একটা গ্যারেজে লাগাতে হলো গাজলে। তো গ্যারেজে কাজ চলছে, আমি মিস্ত্রিকে বললাম, ভাই এখানে মসজিদ আছে? বলে এখানে মুসলিম কম, এখানে একটা ছোট্ট পাড়া আছে, মাটির মসজিদ আছে, এই গলির ভিতর দিয়ে যেতে হবে। তা আমি নামাজ পড়তে গেলাম, আর এত শীত, এত শীত আর এত কুয়াশা, জোহরের সময় মনে হচ্ছে যে ফজরের আজান হলো, আর হাড় পর্যন্ত কাঁপছে। তো মসজিদে ঢুকলাম, এবার মাটির মসজিদ, উজু করে বারান্দায় দাঁড়িয়ে আছি, ওই দেশে পর্দা নেই, কুয়া আছে একটা। তো এই সাইজের একটা বাচ্চা, গোটা গায়ে নোংরা, কোথায় যে ও গায়ে লাগিয়েছে নোংরা, ওর মা সাবান আর বালতি নিয়ে এসে নামালো, আর এমনি করে বালতি নামাচ্ছে আর পানি তুলছে, আর বড় বালতিতে ঢালছে, তুলছে না। আর ওই ছেলেটা জিকির শুরু করেছে, আমি গা দেবো না, আমি গা দেবো না, আমি গা দেবো না। মানে ঠান্ডা তো আর তো মন চাইছে না, কিন্তু ওর গায়ে যা ময়লা আছে, ওর মা ওকে কিছুই বলছে না, খালি তুলছে। আমি দৃশ্যটা খুব সুন্দর করে দেখছি, এত সুন্দর করে দেখছি যে খুব ট্রেস্টের সঙ্গে দেখছি, আর ওর পোঁটা গালে সব নোংরা লেগে আছে, কিন্তু ওর জিকির বন্ধ নেই, আমি গা দেবো না, আমি গা দেবো না। যখন পানি বালতি ভর্তি হয়ে গেল, ওর মা ওকে ধরলে আর পাছায় 2টা পাটাস পাটাস করে দিলে, দেওয়ার পর মাথায় পানি ঢেলে দিয়েছে, এবার সাবান মাখাচ্ছে। তখন ওই জিকিরটা চলছে, আর আমি গা ধোবো না, ভিজে গিয়েছে। এবার ওকে আস্তে আস্তে করে গোটা গায়ে ময়লাটা, মা কি জিনিস, নাকের পোঁটা, এই গা কচলে আমি দেখলাম গোটা শরীরটা ধুয়ে পরিষ্কার করলো 2 হাতে করে, তারপর কাপড়গুলো ধুয়ে ওকে মুছিয়ে কোলে করে নিয়ে গেল। জি ভাই, এই পরিষ্কারটা কে করলেন জোরে বলেন? তা মা যে থাপ্পড় 2টা মেরেছিল, এটা কি রাগের ছিল? ছিল না, শাসনের ছিল। একটা ছেলে, তার মা তাকে সুন্দর করে গোসল করিয়ে, সুন্দর করে কাপড় পরিয়ে সাজিয়ে দিয়েছে, আর ওই সাজা অবস্থায় সে রাস্তায় খেলতে গিয়ে নোংরা মেখে আবার বাড়ি ঢুকছে। আর তখন বৈকাল 3টে বাজছে, 3:30, 4টা 5টা মাগরিবের আজান হবে, গোটা গায়ে গোবর কাদা মেখে। মা খালি বলেছে, কি রে, এটি আর কলজে শুকিয়ে গিয়েছে। এখন যদি ওই ছেলেটাকে শুধু তোর মা ভালো বলবে না, খুব খারাপ, খালি মারে, ওর হুঁশ জ্ঞান নাই, কিন্তু ও এবার গাল ফুলাইছে কাঁদার লেগে। মা বলছে, তুমি যতই কাঁদো
তোমাকে পুকুরে আজ ডুবাবো, টেনে নিয়ে গিয়ে ডুবালো। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ভয় হলো দু রকম। ভয় করকম, ভয় দু রকম। একটা হলো বাঘকে দেখে ভয়, একটা হলো বাপকে দেখে ভয়। বুঝে গেল? বাপকে ভয় লাগে কি লাগে না? একটা বাঘকে দেখে ভয়, একটা বাপকে দেখে ভয়। একটা আব্বাকে দেখলে ভয় লাগে, একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে দেখলে ভয় লাগে। ভয় দু রকম। এই ভয়টা লিখতে গেল ভয় অন্তস্থ লিখবে ভয়। এই ভয়টারও বানান হচ্ছে ভয় অন্তস্থ ভয়। তাহলে দুটি হলো ভয়, কিন্তু দুটা থেকে বাঁচার তরিকা দুই রকম। যখন বাঘকে দেখে ভয় লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে জঙ্গলে, তখন বাঁচার নিয়ম হচ্ছে, প্রসেস হচ্ছে, তরিকা হচ্ছে, যত দূর পারবি ওর কাছ থেকে পালা 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 পালা, ওর কাছে যাস না, তাহলে বেঁচে যাবি। এটা হলো তার নিয়ম বা প্রসেস। আর যখন আব্বাকে দেখে ভয় লাগবে, এটা পালা লয়, যত ভয় লাগবে তত গলাটা জড়িয়ে আব্বা বলে ধরে নে, তাহলে ভয় কেটে যাবে। কেক পাবি, লম্বু পাবি, বিস্কুট পাবি, ফটঙ্গা পাবি, চকলেট পাবি, লজেন্স পাবি। পৃথিবীর সেরা মালগুলি তোর জন্য বরাদ্দ হবে, ওর পকেটে মাল আছে। তেমনি ভয় হলো দুটি। যখন জাহান্নামকে ভয় লাগবে, আগুনকে ভয় লাগবে, কিয়ামতকে ভয় লাগবে, তখন বাঘের মতো প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তখন গুনহাকে ছেড়ে দিয়ে পালা পালা পালা, নেকির গায়ে ঢুকে পড়ি। গুনহার গায়ে জাহান্নাম আছে, ও কামড়িয়ে দেবে, ছিঁড়ে দেবে রয়্যাল বেঙ্গল টাইগার। আর যখন আল্লাহকে ভয় লাগবে, তখন মসজিদে গিয়ে আল্লাহর পা দুটা জড়িয়ে ধরে সাজদা করতে শুরু কর। জান্নাত পাবি, হজ কাউসারের পানি পাবি, হুর পাবি, জান্নাতের ছায়া পাবি, জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুই ভয়ের প্রসেস হলো দুটি। আর আমার আল্লাহ এই ভয়টা করতে বলছে, তোকে যত ভয় লাগছে তত আমাকে ডাক। আমি তোর গায়ে যত গোনা আছে, তোর মায়ের মতো আমি সাফ করে দিব। পৃথিবীর কেউ পারবে না তোর গায়ের গোনাগুলিকে বের করে দিতে। সাবান মাখলে গোটা শরীরটা সেন্ট হয়ে যাবে, আতর মাখলে সেন্ট হয়ে যাবে, কিন্তু গোনাগুলো রমদে রমদে কোথা আছে, এটা জিবরাইল পারবে না, মিকাইল পারবে না, কোনো নবী পারবে না, আম্বিয়া পারবে না, গাউস পারবে না, কুতুব পারবে না, পৃথিবীর কেউ পারবে না গুনহা নামে ময়লাটাকে কচলে সরিয়ে বের করে দিতে। এটা একমাত্র আমি পারবো। অতএব তোর বডিটা নোংরা হয়ে গেছে গুনহাতে, তুই মসজিদে এসে আমাকে ভয় কর, আর আমার ভয়ে চোখের পানি পেলে উবুর হয়ে ডুকরে ডুকরে কান। আর যখন তুই কানবি, তোর ভিতরে তাস, লুডু, জুয়ো যেগুলো আছে, আমি কচালে এমন করে সাফ করে বের করে তোকে হোয়াইট করে দিব। হাসতে হাসতে জান্নাতে যাবে। বুঝতে অসুবিধা হলো? যা এতগুলো লোক, এবার এই ধারটা কেটে গিয়েছে, একটা বক্স চলছে, এবার চলছে। আর যদিও চলছে, সাউন্ড আজকে শেষ। এখন এমন সাউন্ড হয়ে গেল, দেখেন আর কথা বলা যাবে না। 10টা বেজেছে, 10টা বেজেছে, ভাই মাইকম্যান এসেছে। আজকে ফুলবাবু ভাই, আপনার নাম ধরে বলছি, শুধু এই মহব্বতের মানুষ আপনি আর এই লোকগুলি বসে আছে বলি আমি কথা বলছি। আমার কলজাটা মনে হচ্ছে যেন গলাতে লেগে গেছে, সহ্য করতে পারছি না। মাই বাইরে সাউন্ড হচ্ছে, কিন্তু এখানে এটা বন্ধ হয়ে গেছে। এই ইন্তেকাল হয়ে যায়, হলো বলি এই ডুব ডুব করছে, 2 গ্লাস পানি দাও। যেটা চলছে আমার কাজে আসছে না। আচ্ছা ঠিক আছে, 10টাই তো শেষ, 10টা বেজেছে, কিন্তু কেউ বলছে না যে 10টা বেজেছে। এদিকে ঠিক আছে যে তুই চালা। জি ভাই, আজকে উঠবেন না কেউ আল্লাহর রাস্তে, মা বোনেরাও উঠবেন না। আমি আর বেশিক্ষণ নয়, যেটা বিষয় ধরেছি ওই বিষয়টা আজকে গছিয়ে দিয়ে, আর ওটা দিয়ে লাভ হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। মাইক, কিছু মাইক বন্ধ হয়ে গেছে, দেখেন সাউন্ডটা কত খারাপ লাগছে। ওটা দিয়ে ভুল করলে 8 তো মিনিট 10-15, বেশি নয় টাইম। এবার একটা মজার ঘটনা আপনাদেরকে দিই, খুব ভালো করে শুনবেন। মার বোন আর পুরুষ
উভয় মেলে শুনবেন ধ্যানের সঙ্গে এই ঘটনাটা। আল্লাহর ভয় কাকে বলে একটু ইশারায় বলবো, একটু জায়গা একটু বুঝে নিতে হবে। খালি পৃথিবীতে সব থেকে মধুর টাইম কোনটা? টাইমের আগে শব্দটা ব্যবহার করেছি মধুর টাইম, এখানে ব্যবহার করিনি ভালো টাইম, দামি টাইম, মধুর টাইম বলেছি। সেটা হচ্ছে দুইজনই হালাল, স্বামী স্ত্রী, অবৈধ নয়। আর দুজনই হালাল, এরা যে মিলবে গুনহা নাইনে কি আছে? এবারে ঘরে কে আছে? স্বামী স্ত্রী আছে, আর কেউ নাই। মা বোনের বাড়ি চলে গেছে বেড়াতে, মাদারবনি, ওখানে বিটিকে দেখতে গেছে, বিটি অসুস্থ। আব্বা ইলাম বাজার গেছে, আমি আর আমার বিবি খালি ঘরে আছি। দুটো বাচ্চা আছে, একটা ভাই আর একটা নিজের ছেলে, চলে গেছে স্কুলে তারা। তো এই গোটা ঘরটা যেন আমাদের দুজনের, ডিস্টার্ব করার কেউ নাই। এই টাইমটাকে মধুর টাইম বলছেন। ঘটনাটা হাদিস থেকে বলছি। এবার সাহাবিটার ব্যাপারে একটু মতান্তর করছে, কেউ বলছে আবু জার, কেউ বলছে আবু আইয়ুব আনসারি। যাই হোক, যে কোনো একটা সাহাবী, এই দুটার মধ্যে ঘটনাটা কি ঘটেছে? বাড়িতে কেউ নাই, স্বামী আর স্ত্রী ছাড়া বাড়িতে কেউ নাই। আবার তারা আছে কেমন করে শুনেলেন? রান্নার কাজ শেষ হয়ে গেছে, স্ত্রী বসে আছে, সুন্দরী বসে আছে, স্বামী শুয়ে আছে, বালিশ লাইনি, বিবির জাংকে সে বালিশ বানিয়েছে। দেখেন কেমন করে আছে, দৃশ্যটা খালি চিন্তা করেন। স্বামী স্ত্রী বিবির জাংকে বালিশ বানিয়ে শুয়ে আছে। বিবি দেখছে স্বামী আমার জাঙ্গে মাথা রেখেছে, তাহলে আমি আমার ডিউটিটা শুরু করি। সে স্বামীর দিকে ঝুঁকে নিজের মুখকে, সিনাকে স্বামীর মুখের কাছে নিয়ে গিয়ে এইভাবে সরু হাতগুলি দিয়ে তার মাথার চুলের ভিতরে বিউলি করছে। এইভাবে দাড়িগুলিকে টেনে টেনে এগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। আর দুইজনে গল্প করতে রয়েছে, মুখ বন্ধ নেই। একজন আর একজন প্রেমিক প্রেমিকা মহব্বতের গল্পে আছে। গল্প করতে 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 গভীর জায়গায় চলে গেছে তারা, গল্পের মহাসমুদ্রে নেমে গেছে। প্রেম যমুনাতে তারা দুজনেই যেন জোয়ার ভাটায় প্রেম যমুনাতে চড়াই উতরাই করছে। আর এমন অবস্থায় স্বামী দেখছেন বিবির চোখে, বিবি দেখছেন স্বামীর চোখে ছল 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 আঁখি, কান্দ কান্দ অবস্থা। এই দুই দিকে অশ্রু যেন গাল দিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে বিবিও কেঁদে ফেলেছে। আর বিবির চোখ দিয়ে পানি যখন দেখেছে, তো স্বামী আগে মুখ খুলে বলছে, বেগম রে, বিবি রে, ওরে আমার ভালোবাসা প্রেমিকা, এখন তো মধুর টাইম, তুমি আমি ছাড়া ডিস্টার্বের কেউ নাই, তো এই অবস্থায় তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, স্বামী আমার, আমি কাঁদছি কেন? তো আপনি প্রশ্ন করেছেন, 100 বার আমি উত্তর দিব। কেন কাঁদছি ঘটনা আপনাকে আমি বলবো, তবে আমি কি প্রশ্ন করার হক রাখি না? আমি কি জানার হক রাখি না যে আপনার চোখে পানি কেন? তখন বেগম বলছে যে আপনি আগে বলেন আপনার চোখে পানি কেন? তখন স্বামী বলে ফেললো, বেগম রে, বিবি রে, তোমার জাংকে আমি বালিশ বানিয়েছি, তুমি সরু সরু হাতগুলি দিয়ে আমার মাথায় চিরুনি করতে রয়েছ, আর তোমার মহব্বতের গল্প আমাকে দিতে রয়েছ। এই অবস্থায় যখন আমি প্রেম যমুনায় মহাসমুদ্রের মাঝে চলে গেছি, তখন কে যেন আমার মাথায় এসে বলছে, রে আল্লাহর গোলাম রে আবু জার, রে আবু আইয়ুব আনসারী রে, তুমি কি সামান্য মেয়েটিকে দেখে তুমি আত্মহারা হয়ে গেছো? এ আবু জার, তুমি কি জানো যে মাথাটা তোমার বিবির জাঙ্গে রয়েছে, এই মাথাটা কালকে মাটিতে লুটিপুটি করবে, কবরের ভিতরে তোমার বিবির সঙ্গিনী হবে না। যে বিবি তোমার মাথা চিরুনি
দুষ্টুমি করছে, এ চুল তোমার মাথায় থাকবে না, এই মাথা দেহ তোমার মাটিতে লুটোপুটি করবে। ওই কবরের ভয়াবহতা আমাকে কে যেন মনে পড়িয়ে দিয়েছে, তার জন্য তোমার সঙ্গে কথা বলছি আর কাঁদছি। বিবিকে বলছে, এবার তুমি বলো কেন কাঁদছো? তখন বিবি বলছে, প্রতিধন বড় ধন, পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হলো মেয়েদের জন্য তার স্বামী, কিন্তু আপনি যখন আমার উপরে রাজি আছেন, আমি ভাবছি আমি বিশ্ব সুন্দরী, আমি বিশ্ব ধনী মেয়ে, আমার মতো ধনী কেউ নাই, আমার স্বামী আমার উপরে রাজি আছে। কিন্তু যখন আমার মাথায় কে বলল, রে পৃথিবীর ও আল্লাহর বান্দি রে, যে স্বামীর অহংকারে তুমি ফেটে যাচ্ছ, অহংকারে নিজেকে এত বলিষ্ঠ মনে করছো, এই স্বামী তোমার কবরের সঙ্গী হবে না, তোমাকে একা শুয়ে থাকতে হবে, এই কবরে কেউ তোমার যাবে না। ওই কবরের দৃশ্য আমাকে কাঁদিয়ে দিয়েছে, আমি ভয়ে কেঁদে ফেলেছি। বলা বাহুল্য কথা এটাই আমি বোঝাতে চাইছি, স্বামী স্ত্রী মিলবে যখন আমরা স্বামী স্ত্রী দুনিয়া করি, তখন কাউকে মনে রাখতে পারি না, তো তারা স্বামী স্ত্রী মিলবে মধুর টাইমেও আল্লাহর ভয়ে কাঁদছে। আর আমাদের হাতে সুদের টাকা, আমাদের হাতে রয়েছে মদের বোতল, আমাদের হাতে রয়েছে তাসের ঝাল, আমাদের হাতে রয়েছে মারা টাকা, তখনও পর্যন্ত আল্লাহকে মনে পড়ছে না। তাদের স্বামী স্ত্রী গল্প করতে গিয়ে আল্লাহকে যতটা ভয় করেছে, আমরা সুদের টাকা গুনতে গিয়েও আল্লাহকে মনে রাখি না। জি ভাই, যতটি লোক বসে আছেন, আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদেরকে, একজনও উঠবেন না। আজকে আমার টোটাল বক্তব্যটা ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি একবার দিলে ঢুকে যায়, তো পৃথিবীর সমস্ত পাপকে ছেড়ে দেও, নেকিতে চলে আসবে। জি, একটা কথা আমি বাংলাদেশের টাঙ্গাইলে জালসায় বলেছিলাম, যে বর্তমানে মানুষ থানার বড়বাবুকে যত ভয় করে আল্লাহকে করে না। ওখানকার ছেলেরা খুব বলিষ্ঠ, উঠে দাঁড়িয়ে বলেছে, হুজুর এটা ভালো করে বুঝান, বুঝতে পারলাম না। কি কথা বলছেন? আল্লাহ থেকে থানার বড়বাবুকে বেশি ভয় করে? এটা মানতেই পারলাম না। বললাম তাহলে বসেন, আমি একটা উদাহরণ দিয়ে দিই, যদি হ্যাঁ না বলবেন শেষকালে যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি। এখন বাজলো কটা বলেন আপনারা? বাজলো কটা? 10টা 15। বেশ, এই জালসা শুনতে শুনতে কারু ফোনটা বেজে উঠলো, ফোনটাকে নিয়ে একটু আড়ে গেলেন। হ্যাঁ বল বল। মইদিপুর থেকে ফোন এসছে, আছাইপাড়া থেকে ফোন এসছে। বড় ছেলে ফোন করছে ওর বাপকে, আব্বা কোথা রয়েছো? আব্বাজি কোথা রয়েছো? বলে শালডাঙ্গায় রে, এখানে বাইন চলছে খুব ভালো। কি বলছি বল, বল বাড়ি এসো। আরে আর খানিক্ষণ পরে শেষ হয়ে যাবে দেখছি। না তুমি বাড়ি এসো, তো কাজ আছে। বলছে রে আল্লাহর ভয়ের বাইন চলছে রে, নূর মোহাম্মদ এসছে রে, যাকে 1 বছরে পাওয়া যায় না, লকডাউন বলি পেয়েছি রে, তা একবার বল কি বলছিস। বলে আব্বা গত বুধবার যেটা মার্ডার হয়েছে বনে, ওইটাকে আমার 3 নম্বর আসামি করে দিয়েছে, এখনই নোটিশ দিয়ে গেল। এবার ওইখান থেকে চলে গেল, আর বায়ান শুনছে না। এটা আমি দোষ দিচ্ছি না, এটা শরীয়তে দলিল আছে, কোনো বিপদ হলে সেখানে আগে যেতে হবে, আমার বায়ান শুনতে হবে, এটা ফরজ নয়। আমি যে জায়গাটা তুলে ধরবো ওই জায়গাটা খেয়াল করেন। টুকটুক করে সাইকেলটা নিয়ে ঘর গেল, নোটিশটা পড়ে দেখলে বড়বাবু বলেছে কালকে তুই হাজিরি দে, নাহলে ওয়ারেন্ট বেরিয়ে যাবে। বাস, টেনশন শুরু হলো। রাত 10টায় 11টায় ধরেন, টেনশনটা মেন শুরু হলো 11টায়। এবার 3টে চ্যানেলে ফোন চালাইছে, একটা আত্মীয় চ্যানেল, তোর মামাকে বল, তোর শ্বশুরকে বল, তোর মামু শ্বশুরকে বল, তার বন্ধু এসপি, এই 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 একটা চ্যানেল ধরেছে। আর একটা চ্যানেল ধরেছে রাজনৈতিক, পঞ্চায়েত মেম্বারকে ডাক, প্রধানকে ফোন কর, সে রাত 11টায়। প্রধানকে বলছে এমএলএকে ফোন করো, এই করো, এই পরে চেয়ারম্যানকে ফোন করো, এমপিকে ফোন করো, একবার মমতার কাছে চলে যাও। এদিকে একটা রাজনৈতিক চ্যানেল, একটা আত্মীয়তার চ্যানেল, আর একটা হচ্ছে গুন্ডা চ্যানেল। গুন্ডা চ্যানেল মানে এই এলাকার সব থেকে যে বাগা গুন্ডা, ওকে ফোন কর, কত টাকা লাগে দেখছি, বড়বাবু কলজেটাকে চুমকিন দিতে হবে একবার। এই একটা চ্যানেল, কথা ঠিক বলছি না মিথ্যা? 3টে চ্যানেলে খালি ফোন চলছে। এই মোবাইল ছাড়ছে, এই মোবাইল ধরছে, এই মোবাইল ছাড়ছে, বাপ ব্যস্ত। কেন?
মার্ডার কেসের আসামি করা হয়েছে। কেন সিয়ানে জেলে থাকবে? কেন সাজা হয়ে গেলে কলকাতার আলিপুর জেলে থাকবে? তিনটে কেন। এক নম্বর কেন হচ্ছে মার্ডার কেসের আসামি করা হয়েছে, থানা বড়বাবুর নোটিশ। দুই নম্বর কেন হচ্ছে তাকে জেলে গিয়ে থাকতে হবে। দুটি ক্যানের জন্য পেরেশানটা শুরু হলো কটায়? 11টায়। 11টার ঘড়ি 12টায় গেল, একটা গেল, দুটা গেল, তিনটে গেল। যখন তিনটে বেজেছে মায়ের ঘুম নাই। বুড়িমা বারবার জিজ্ঞেস করছে কি কদ্দূর হলো, তুই বকিস না, সরে যা। স্ত্রী বিনবিন বিনবিন করে মন খারাপ, স্বামী আমার জেলে চলে যাবে। দু তিনটে ছেলে জ্ঞান হয়েছে, তারা জেগে রয়েছে, আব্বার বড় বিপদ চলছে। ভাড়া প্রতিবেশী ভাই বন্ধু এসে রাত জেগে জেগে সবাই বিপদের সমবেদনা জানিয়ে দিয়েছে। এই করতে করতে 4টা বেজে গেল। আর যখনই 4টা বেজেছে তখন লালবাজারের পুলিশ, মমতাকে ফোন হয়েছে, মমতা লালবাজার পুলিশকে ফোন করেছে, লালবাজার পুলিশ ফোন করছে থানার বড়বাবুকে, আইসিকে, ইলামবাজার আইসিকে বলছে 3 নম্বরে যে নামটা আছে আচাইপাড়া কিংবা মুরুন্দি হাজি আবুল কালামের ছেলে মোহাম্মদ মহসিনের নামটা কেটে ফেলে দাও। এটা মন্ত্রী কোটা থেকে কাটা হচ্ছে, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে, তার লোক সেদিন ছিল না, ওটাকে কেটে দেওয়া হলো। এই খবরটা বড়বাবু ফোন করে হাজি সাহেবকে বলছে, হাজি সাহেব আপনার ছেলের নামটা 3 নম্বরে মোহাম্মদ ইয়াসিন ছিল, ওটা এখনই কেটে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী বলেছে কেটে দিতে হবে। নামটা যখন কাটা গেল মায়ের বুকে শান্তি, স্ত্রীর বুকে শান্তি। তোর মামাকে ফোন করে দে, ওরা যেন ঘুমিয়ে যায়। শ্বশুর বাড়িতে বলে দে, ওরাও যেন টেনশন না করে। বন্ধু বান্ধবরা বাড়ি ফিরে চলে গেল, খাওয়া দাওয়ার আনন্দ সেরে নেওয়া হলো। খাওয়াটা যে শেষ হলো এবার বিছানায় মাথা দিয়েছে। আর যখনই বিছানায় মাথা দিয়েছে এবার আল্লাহ তরফ থেকে নোটিশ ঢুকছে ওর ঘরে, আসসালাতু খায়রুম মিনান নাম। ওঠে রে, তোকে এবার মসজিদে হাজিরি দিতে হবে। এতক্ষণ আলিপুর জেলের খবর ছিল আর এখন জাহান্নামের খবর এসেছে। এতক্ষণ বড়বাবুর নোটিশ ঢুকেছিল তোদের ঘরে, এখন আল্লাহ নোটিশ ঢুকেছে। মাও ঘুমাচ্ছে, বাপও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, বৌমা ঘুমাচ্ছে, নানা ঘুমাচ্ছে, বুড়ি বুড়ার ঘুমায় না। এজমার রুগী কেসে কেসে রাত কাটায়। এবার মা উজু করে মুসল্লায় নামাজ পড়লো, বাপ কাস্তে কাস্তে মসজিদে গেল, নামাজ পড়ে এসে তখন বেলা 8টা হয়েছে। ছেলেকে উঠাইলো না, বৌমাকে উঠাইলো না। এবার ঘরে জাহান্নামের নোটিশ টাঙ্গা পড়ে গেল, ও চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। মায়েরও পেরেশানি নাই, বাপেরও পেরেশানি নাই, ফোন করারও দায়িত্ব নাই, কাকে ডাকবো কি করে ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবো চিন্তাই নাই। ঘুর 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 ধান কাটছে, চলে বেড়াচ্ছে, টাকা পয়সা করছে, মা বাপ চিন্তা করে না। এখানে যদি মা বাপের চিন্তা হতো, ইমাম সাহেবকে ডাক, মৌলভি সাহেবকে ডাক, বাপকে ডাক, খালুকে ডাক, ওর পায়ে ধরে মসজিদে ভরে, না হলে আমার ছেলে জাহান্নাম চলে যাবে। অতএব বর্তমানে পৃথিবীর জেলকে যত ভয় করে জাহান্নামকে ভয় করে না। বড়বাবুর নোটিশে ঘর যত পেরেশান হয়ে যায়, আল্লাহর নোটিশে কোনো ফ্যামিলি পেরেশান হয় না। অঙ্ক করে দেখলেন কা কথা ঠিক বলেছি না ভুল? অতএব আমরা ভয় করব কাকে? সকলে জোরে বলেন, ভয় করব কাকে? এখন আমি দোয়া দিব, আপনারা বুঝে বুঝে আমিন বলেন। কিন্তু আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। সেই দিনে কত টাকা হয়েছে আমার গাড়িতে লেখা আছে, পাকা খাতায়, ডায়েরিতে। আজকে সকলে 500টা করে টাকা দেন। দেখেন শুধু আপনাদের মহব্বতে কত টাইম বাড়িয়ে দিয়েছি। আর এই মাইকে কত কষ্ট করে বুঝলাম। যতটি মহিলা বসে আছেন, 2-3টে সম্পর্কে ডাকবো। একটা হলো আমার মা, আমি 5 বছর বয়সে এতিম হয়েছি, আপনারা আমার মা, না হয় আমার বেটি, না হয় আমার বোন। 500টা টাকা চাইছি মসজিদের জন্যে। এখান থেকে দৌড় মারবেন তো আমার মসজিদটা গিয়ে দেখতে পাবেন। আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলছি, আপনারা এই ডাকাতকে টাকা দেন, আমি খেয়ে নিব কালকে কিয়ামতের মাঠে, আপনারা বুঝে নেবেন আল্লাহর সঙ্গে।
আমাকে জাহান্নাম যেতে হবে। এর থেকে আর বলার ক্লিয়ার কিছু নাই। যদি চোর ডাকাত বেঈমান মনে করেন তো আমাকে দিয়ে দেন, আমি খেয়ে নিই, আর কিয়ামতের মাঠে আমি জাহান্নাম যাব, আপনারা জান্নাত যাবেন। দেবেন আল্লাহকে, পাবেন আল্লাহর কাছে। ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিই হাদিসের। একজন বলছে আজকে গোপনে দান করব, কাউকে জানাবো না। বানি ইসরায়েলের যুগে তাদের নবী ছিল মুসা, মুসাকেও বলবো না, গোপনে দান করব। হাদিসটা আর পড়ছি না, মুখস্থ আছে। তা ও কী করলো, গোপনে খানিক কটা একটা কাপড়ে টাকা বেঁধে নিয়ে, আশরফি বেঁধে নিয়ে ঘুরছে আন্ধার আন্ধারে। এমনি করতে 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 একজনকে টুক করে দিয়ে গামছা ঢেকে নিয়ে গলিতে পালিয়ে গেল। সকালবেলা হয়ে গোটা গায়ে প্রচার চলছে, ওরে কে দান করবি কর, করেছে তো কালু ডাকাতকে করেছে, চোরের হাতে মাল কটা পড়ে গেছে। এবার এখানে বলছে ওখানে বলছে, এবার যে দান করেছে সে কাঁদছে, আল্লাহ আমি এত গোপনে দান করলাম তো চোর পেলে, এ কি আর সহ্য হয়। পরের দিনে বলছে আর একবার করব, যা আছে কপালে। এবার দান করতে বেরিয়ে সন্ধ্যার সময় আন্ধারে ঘুরছে, বলছে আজকে পুরুষকে দেবো না মেয়েকে দেবো, চিল টপকাবে না, চোরও হবে না। এমনি ঘুরতে ঘুরতে মাথাতে একটা মেয়ে আসছিল, ওর আঁচলে টাকাটা ফেলে দিয়ে গোপনে বেরিয়ে চলে গেল। আল্লাহ তুমি ছাড়া কেউ জানবে না, বদলা তো তোমার কাছে নিব। এইরকম গোপনে টান মেরে দিয়ে দৌড় মেরেছে। তো দান করবি কর, যে কাকে করেছে, ওই এলাকার সব থেকে বড় বেশ্যা মেয়ে এটাকে করেছে, জানিয়া। হাদিস আছে, বুখারীর হাদিস বলছি। তাহলে এবার প্রথম দিন গেল চোর, তারপরে দিনে কে গেল, বেশ্যা। ই বলছে আল্লাহ তাহলে কি আমার কোনো ভেজাল আছে নাকি মালে। ই কাউকে বলে নাই, কিন্তু চুপচাপ গোটা গায়ে আলোচনা চলছে, ও বুঝতে পারছে আমারই আলোচনা চলছে। বলছে কে দান করতে ধরেছে রে, প্রথম দিন চোরকে দিলে, তারপর দিন বেশ্যাকে দিলে। বলছে দান 3 দান, আজকে একবার দেখি। এবার ও খুঁজছে, ইয়ং মেয়েকে দিব না বেশ্যা হবে, ছেলেকে দিব না চোর হবে, একটা বুড়ো সুড়ো খুঁজি, না থাকবে যৌবন, না থাকবে গায়ে শক্তি, কি করবে। মাথাতে একটা বুড়ো খুব খুব করে কাশছে, এত বুড়ো ওর মাথাটা হাঁটুতে ঢুকে গেছে, ও কী করবে, তাহলে অখেই দান করবে। টুপ করে ওর গালে ফেলে দিয়ে মেরে দিল দৌড়। বুখারীর হাদিস, বানি ইসরায়েলের ঘটনা। বন্ধুরা আমার, যখন ও পালিয়ে গেল, সকালবেলায় আবার বলছে প্রথম দিন চোরকে, দ্বিতীয় দিন বেশ্যাকে, তৃতীয় দিন দিয়েছে অত্র এলাকার সব থেকে ধনী বখিল বড় লোককে। ওর ভেজাল আর চুকছে না। তখন এবার কাঁদতে লেগেছে আল্লাহর কাছে গোপনে, খুব কাঁদছে, কেউ জানে না, আন্ধার রাতে কাঁদছে। এমন সময় উতিয়া কিলালাহু, আল্লাহ ওকে খবর পাঠাচ্ছে, বান্দারে তোর 3 দিনের দানকে আমি কবুল করেছি, আর তোর দানের ভিতরে নিয়তটা এত মজবুত ছিল, এখলাস এত ভালো ছিল, এর জন্য 3 জনকে আমি হেদায়েত দিয়েছি। ওই চোরটা যখন মালটা পেয়েছে তখন অঝর নয়নে কাঁদছে, এই আল্লাহ আমাকে তো গোটা দুনিয়ার চোর ডাকাত লম্পটেরা চিনে, ভালো লোক চিনে না। ভালো লোকের পাশে বসতে গেলে উঠে পালিয়ে যায়, আর যে ঘরে কুটুম আসে লোক ইশারা করে দেখায় এটা আমাদের গায়ে পাকা ডাকাত। আমি বুঝতে পারি, আমাকে ওর ঘৃণা লাগে, আমার জীবনটা নোংরা করে দিয়েছি। আমি ভেবেছি যে মানুষের কাছে যখন আমার জায়গা নাই, তোমার কাছেও আমার জায়গা নাই। কিন্তু আজকে দেখলাম আমার মতো চোরকে বিনা মেহনতে তুমি ঘরে টাকা ভরে দিতে পারো, তার মানে তুমি বলতে চাইছো আল্লাহ যে আমি এখন তোর সঙ্গে রয়েছি, অতএব আমি তওবা করছি, আর চুরি করব না। মেয়েটা বলছে আল্লাহ যত লুচ্চা লম্পটের সঙ্গে আমার পরিচয়, যাদের চরিত্রহীন তাদের সঙ্গে পরিচয়, দেহের বিনিময়ে সারা জীবন খেলাম, কারো বিয়ে আমার সঙ্গে ঘুরলে তার মা বাপ শাসন করে, বেশ্যার সঙ্গে কেন ঘুরছিস, আমি এত নোংরা। আমি ভেবেছিলাম তোমার কাছে আমার জায়গা নাই, মানুষ তো ঠাঁই দেয় না, তো তুমি কি করে দিবে। কিন্তু আজকে বুঝে নিলাম আমার মতো মেয়েকে তুমি যখন গোপনে টাকা দিতে পারো, আমি জীবনে কুকুরের মতো না খেয়ে মরে গেলে এ কাজ আর করবো না। বড় লোক বকিল বলছে আল্লাহ আমি জীবনের দান করিনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো, আমি তওবা করছি, আজ থেকে আমি মালের জাকাত দিব, দানও করব। 3 জন হেদায়েত পেয়ে গেল। আপনি নিয়ত করেন আল্লাহকে দিচ্ছি, আমি মেরে দিলাম, তা আপনার তো মরছে না রে বাবা, হিসাব তো তাই, কিন্তু জেনেলেন যে চোরকি দিছি, আল্লাহ মাফ করুন। তো আপনাদের কাছে আমি খালি একটা 500 টাকা চাইছি, অনেক প্রায় 30 লাখ ডেফিসিটের পেছনে ভাগছি, আর যদি মিথ্যা বলছি কাছে আছে একটা মসজিদে চলছে প্রায় 10 লাখ আর একটা 20 লাখ। অতএব আল্লাহর ওয়াস্তে 500টা টাকা এলাকার ছেলে চাইছি, চোর না চরিত্রহীন, আপনারা খবর নিয়ে নেবেন ফোন করে। অতএব মা বোনদের কাছে, খালা বোন বেটি, আজকে আপনাদের গায়ে হাত দাও আমার জন্য হারাম, কিন্তু আমার বিশ্বাস কোনো মেয়ের কাপড়টাকে যদি আমি এমনি করে ধরে নিয়ে বলি খালা মা আমাকে 100টা টাকা দাও,
তো ইনশাআল্লাহ কেউ ছাড়িয়ে নিতে পারবে না যে না দেবো না। মেলা দেখতে গেলে মা যে কাছে ছেলে যেমন আবদার করে, আপনারাই আমার মা, আমার আল্লাহ একটা মা নিয়েছে, দুনিয়া ভরে মা দিয়ে দিয়েছে, তো আপনারা কি 500 টাকা দিতে পারবেন না? আজকে আমি বড় আবদার করেছি, মহফিল বড় দেখে, আর অনেক সময় আমি টেনেছি, আপনাদেরকে বলতে হবে না। মাইক আমার পছন্দ মতো না হলো, লোক আমার পছন্দ মতো, যিনি ডেকেছেন তিনিও আমার পছন্দের মানুষ। ওই ভাইকে, এই ফুলবাবু ভাইকে, ওখানে ইলামবাজার গেছিলেন, আমি মাইক সারাই করতে এসেছি মসজিদের, ওনার সঙ্গে দেখা হলো, ভাই একটা মাইক্রোফোন কিনে দেন। 2000 টাকা, 1950 টাকা, মানে তো 2000 টাকা দিয়ে নিউ মাইক্রোফোন কিনে দিয়েছে। ভাই ওই মাইকের আরও কিছু পার্টস লাগবে, উনি কিনে দিয়েছেন, তাহলে আবার কত দেবে? অতএব আপনাদের কাছে আমার আবদার, আপনারা আমাকে দেন, এইটা আমি আবদার রাখলাম। এখন দোয়া দিব, দোয়ার শেষে এখানে এখানে দিয়ে দেবেন, সবাই এখানে দেবেন। আমার লোক আছে, মৌলানা সাহেব আছেন,